উপবৃত্তির টাকা কবে পাবেন? এই প্রশ্ন এখন হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের। অনেকেই বলছেন কারো অ্যাকাউন্টে টাকা এসেছে, আবার অনেকের এখনো টাকা জমা হয়নি। তাহলে 2026 সালের উপবৃত্তির টাকা আসলে কবে থেকে দেওয়া হচ্ছে? কারা টাকা পাবেন? আর আপনার টাকা এখনো না এলে কি করবেন? আজকের ভিডিওতে সর্বশেষ তথ্যগুলো সহজভাবে জানিয়ে দেব। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে নিন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় 2025-26 অর্থবছরের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী ও সমমানের শিক্ষার্থীদের উপবৃত্তি এবং টিউশন ফির টাকা বিতরণ 24 জুন 2026 থেকে শুরু হয়েছে। অর্থাৎ উপবৃত্তির টাকা দেওয়ার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তবে এর মানে এই নয় যে একই দিনে সব শিক্ষার্থীর অ্যাকাউন্টে টাকা চলে যাবে। শিক্ষার্থীদের তথ্য যাচাই, পে রোল প্রস্তুত, ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের তথ্য এবং অন্যান্য প্রক্রিয়ার কারণে টাকা পাওয়ার সময় একেকজনের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। তাই আপনার পরিচিত কেউ টাকা পেলেও আপনার টাকা এখনও না এলে সেটি দেখে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়। এছাড়া শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পাস ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্যও বিভিন্ন ধরনের উপবৃত্তি ও আর্থিক সহায়তা কার্যক্রম রয়েছে। তবে কোনো শিক্ষার্থী কোনো কর্মসূচির আওতায় টাকা পাবেন সেটি তার শ্রেণী, প্রতিষ্ঠান, যোগ্যতা এবং সংশ্লিষ্ট কর্মসূচির নিয়মের ওপর নির্ভর করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার উপবৃত্তির টাকা এখনও না এলে কয়েকটি বিষয় অবশ্যই যাচাই করুন। প্রথমত, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনার তথ্য সঠিকভাবে এন্ট্রি এবং আপডেট করা হয়েছে কিনা। দ্বিতীয়ত, আপনার অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কি না, কারণ উপবৃত্তির টাকা পাওয়ার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য যাচাই বা ভ্যালিডেশন গুরুত্বপূর্ণ। 2026 সালের জুন মাসে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভ্যালিডেশন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই অ্যাকাউন্টের তথ্য ভুল থাকলে বা ভ্যালিডেশন সম্পন্ন না হলে টাকা পেতে সমস্যা হতে পারে। তাহলে আপনার টাকা না এলে কি করবেন? প্রথমে আপনার স্কুল বা কলেজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন। জেনে নিন আপনার নাম উপবৃত্তির তালিকায় আছে কিনা এবং আপনার তথ্য সঠিকভাবে আপডেট করা হয়েছে কিনা। এরপর আপনার অভিভাবকের এনআইডি এবং যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাওয়ার কথা সেই অ্যাকাউন্টের তথ্য মিলিয়ে দেখুন। বিশেষ করে নাম, এনআইডি এবং মোবাইল নম্বরে কোনো ভুল আছে কি না যাচাই করুন। আরেকটি বিষয় মনে রাখবেন, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো পোস্ট দেখে উপবৃত্তির নির্দিষ্ট তারিখ বিশ্বাস করবেন না। সরকারি নোটিশ বা শিক্ষা সহায়তা ট্রাস্টের তথ্যকে অগ্রাধিকার দিন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিসিয়াল সেবা প্ল্যাটফর্মেও সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য দেওয়া আছে। আর যারা অনার্স বা স্নাতক পর্যায়ের শিক্ষার্থী তাদের জন্য বিষয়টি কিছুটা আলাদা। 2026 সালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় স্নাতক পাস ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য অনলাইন আবেদন নেওয়া হয়েছিল। তাই অনার্সের উপবৃত্তিকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির সঙ্গে এক করে দেখা ঠিক হবে না। সবশেষে সংক্ষেপে বলি, 2025-26 অর্থবছরের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ 24 জুন 2026 থেকে শুরু হয়েছে। আপনার টাকা এখনও না এলে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য যাচাই করুন এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য সঠিক আছে কি না নিশ্চিত করুন। এই বিষয়ে নতুন কোনো সরকারি আপডেট প্রকাশ হলে আমরা সেটিও জানিয়ে দেব। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।